পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব তৃতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের আজকের এই ভিডিওতে আলোচনা করব, অর্থাৎ বাংলা, ইংরাজি, গণিত, আমাদের পরিবেশ, ঠিক আছে, স্বাস্থ্য, শারীরশিক্ষা সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, চলো তোমাদেরকে শুরু করা যায়। প্রথমে প্রশ্নগুলোকে পরপর করে দেখাই এবং প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করি। ওকে, প্রথমে দেখো তৃতীয় শ্রেণীর বাংলায় যে 15 মার্কের যে তোমাদের যে প্রশ্নটা দেওয়া হয়েছে, প্রথমে বলা হয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে দেখো টোটাল 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু 1 নম্বর করে। এরপর চলে যাও 2 দাগের নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। এখানে দেখো টোটাল 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রতিটা প্রশ্নের জন্য কিন্তু 1 নম্বর করে। 3 দাগে দেখো নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে টোটাল 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রতিটা প্রশ্নের কিন্তু 2 নম্বর করে, 2 × 3। এবং 4 দেখো নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষা লিখতে বলা হয়েছে, এটা দেওয়া হয়েছে টোটাল 3 নম্বরে। এই হচ্ছে টোটাল তোমাদের 15 নম্বর দেওয়া হয়েছে। এবার তোমাদেরকে বলা হয় ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতা এগুলো করে বিদ্যালয়ে খুললে শিক্ষক কাছে জমা দেবে। কোনো অবস্থায় তারা বাড়ির বাইরে বেরোবে না, এটা কিন্তু খেয়াল করতে বলেছে, লিখতে বলা হয়েছে। চলো এবার আমরা উত্তরগুলো পরপর করে দেখে নিই। দেখো এইভাবে প্রথম প্রশ্ন যে ছিল 1 নম্বর কী ছিল, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, সত্যি শোনা গল্পে বুড়ো চাষি তার ছেলেকে ডেকে বলেছিলেন ক গুপ্তধনের কথা, খ মাটির নিচে পুঁতে রাখা সোনার কথা, না গ টাকা পয়সার কথা, না ঘ নিজের অসুস্থতার কথা। উত্তরটা কী হবে? উত্তরটা লিখবে সত্যি শোনা গল্পে বুড়ো চাষি তার ছেলেকে ডেকে বলেছিলেন। উত্তরটা হবে খ মাটির নিচে পুঁতে রাখা সোনার কথা। উত্তর বুঝতে পেরেছো? উত্তরটা হচ্ছে খ মাটির নিচে পুঁতে রাখা সোনার কথা। ওকে, চলে যাই পরের প্রশ্ন। কি বলেছে? চাষির ছেলেটি ছিল ক অত্যন্ত কৃপণ, খ অত্যন্ত কর্মঠ, গ অত্যন্ত অলস, ঘ অত্যন্ত হিংসুটে। উত্তরটা কি হবে? উত্তরটা হবে চাষির ছেলেটি ছিল, উত্তরটা হবে গ অত্যন্ত অলস, অত্যন্ত অলস। ওকে, বোঝা গেছে? পরের প্রশ্ন, তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা, কথা বলেছিল ক বুড়ো চাষি, খ চাষির ছেলে, গ বুড়ো চাষির ছেলের বউ, না ঘ বুড়ো চাষের ছেলের বন্ধু। উত্তরটা অবশ্যই বুঝতে পেরেছ। তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা, কথা বলেছিল গ বুড়ো চাষির ছেলের বউ। উত্তরটা হবে গ বুড়ো চাষির ছেলের বউ। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এরপর চলেছে 2 দাগ। কী বলেছে দেখো, নিচের প্রশ্নগুলোর একটি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন, অথচ টাকা পয়সার লোভ তার 16 আনা। 16 আনা শব্দের অর্থ কী? উত্তর এইভাবে লিখবে। উত্তর লিখবে 16 আনা শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণই বা পুরোপুরি। 16 আনা শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণই বা পুরোপুরি। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। ছেলের মনে কিসের লোভ? উত্তর কী লিখবে দেখো, ছেলের মনে সোনা পাওয়ার লোভ ছিল। ছেলের মনে সোনা পাওয়ার লোভ ছিল। অথবা এইভাবে লিখতে পারো, জমির তলায় লুকিয়ে রাখা সোনার প্রতি লোভে ছেলের মন ছিল। ঠিক আছে, জমির তলায় লুকিয়ে রাখা সোনার প্রতি লোভ ছেলের মনে ছিল। এইভাবে যে কোনো একটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, চলো যে পরের প্রশ্ন। কি বলেছে? এই তার স্বামীর প্রথম রোজগার। এই তার স্বামীর প্রথম রোজগার। স্বামী কিভাবে রোজগার করেছিল? দেখো উত্তর কীভাবে লিখে দেখো, তার স্বামী জমিতে ধান চাষ করে সেই ফসল কাটার পর হাটে তা বিক্রি করে 1 থলি টাকা পেয়েছিল। এইভাবে তার স্বামী রোজগার করেছিল। বুঝতে পেরেছো? তাহলে এই প্রশ্নের উত্তরটা সুন্দর করে এইভাবে লিখে ফেলবে। ওকে, এরপর চলে 3 দাগ। কী বলেছে দেখো, নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দিতে বলা হয়েছে। প্রতিটা প্রশ্ন 2 মার্ক করে। কী বলেছে দেখো, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। বক্তা কে? তিনি কোন কথা বলবেন? উত্তর দেখো এইভাবে লিখবে, বক্তা হলো সত্যি শোনা গল্পের বুড়ো চাষির। তিনি তার ছেলেকে বলবেন যে তার লুকোনো সোনা কোথায় রাখা আছে। বুঝতে পেরেছো? তাহলে 3.1-এর উত্তরে তোমাকে সুন্দর করে এইভাবে লিখতে হবে। পরের প্রশ্ন, বউয়ের পরামর্শ শুনে বুড়ো চাষির ছেলে কি করেছিল? উত্তর এইভাবে লিখবে, বউয়ের পরামর্শ শুনে বুড়ো চাষির ছেলে দুজনকে জমি খুঁড়তে লাগিয়ে দেয়। বুঝতে পেরেছো? এই 3.1-এর উত্তরটা খুব সুন্দর করে এইভাবে লিখবে। পরের প্রশ্ন, মিছি মিছি আমায় খাটিয়ে মারলে, কেন কথকের এমনটি মনে হয়েছে? উত্তর কী লিখবে না, সত্যি শোনা গল্পে বুড়ো চাষির ছেলে তার বাবার কথা শুনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 বিঘা জমি খোঁড়াখুড়ি করে, কিন্তু কোথাও সে একটুকুও সোনা পায়নি। তাই রাগে বিরক্তিতে সে অস্থির হয়ে উঠেছিল এবং তার মনে হয়েছে যে তাকে মিছিমিছি খাটিয়ে মারা হয়েছে। বুঝতে পেরেছ? তারা 3.3-এর উত্তর তোমাকে সুন্দর করে এইভাবে লিখতে হবে।
আশা করি বুঝতে পেরেছ, কোনো সমস্যা নেই। চলে যাই পরের পরের প্রশ্ন বা শেষ প্রশ্ন। কি বলেছে দেখো, নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে, মাঠ কিভাবে সত্যি সোনায় ভরে উঠেছিল তার সত্যি সোনা গল্প অনুসরণে আলোচনা করো। উত্তর কীভাবে লিখবে দেখো, সোনা পাওয়ার লোভে চাষের জমি খুঁড়তে শুরু করে, কিন্তু সোনা পাওয়া না গেলে চাষির ছেলে তার বউয়ের কথায় জমিতে ধান চাষ করে। সে বছর ভালো বৃষ্টি হয়, অল্প দিনের মধ্যেই ক্ষেতে শস্যে ভরে ওঠে। সোনার রঙের সঙ্গে পাকা ধানের মিল থাকায় মাঠ ভরা পাকা ধানের রাশি রাশি দেখে মনে হয়েছিল মাঠ যেন সত্যিই সোনায় ভরে উঠেছে। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে সুন্দর করে এই প্রশ্নের উত্তরগুলো এইভাবে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন বাংলা প্রশ্নের উত্তর কমপ্লিট করলাম। এরপর চলে যাচ্ছি পরে যে কোশ্চেনটা আছে, ইংরেজি কোশ্চেন। কি বলছি দেখো, এটাও তোমাদের 15 নম্বর কোশ্চেন, মডেল একটা টাস্ক, এটা ক্লাস 3 ইংলিশ, এটাও 15 নম্বর প্রশ্ন। এখানে কি প্রশ্ন দেওয়া হয়েছে এটা দেখে নেওয়া যাক। প্রথমে বলা হয়েছে অ্যাক্টিভিটি 1 কী দেওয়া হয়েছে দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য অর্ডার অফ A to Z উইথ রাইট দেম। ঠিক আছে, এখানে কি দেখো ফলোয়িং কিছু ওয়ার্ড দেওয়া আছে, এগুলো কি করতে হচ্ছে, অ্যারেঞ্জ করতে বলা হয়েছে, এই ওয়ার্ডগুলোকে সাজাতে বলা হয়েছে A to Z আকারে, রাইট দেম লিখতে বলা, যেমন OX অক্স, জেব্রা, তারপর কাউ। ঠিক আছে, OX অক্স, জেব্রা, কাউ। এগুলো প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর দেওয়া হয়েছে। অ্যাক্টিভিটি 2 দেওয়া হয়েছে অ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এখানে এলোমেলোভাবে সাজানো হয়েছে, এগুলোকে সুন্দর করে সাজাতে হবে যাতে মিনিংফুল একটা ভালো মানে হয়। ঠিক আছে, আর অ্যাক্টিভিটি 3 দেওয়া হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই কারেক্টলি ইউজিং অ্যাম, ইজ, আর। অ্যাম, ইজ, আর বসাতে বলেছে, এই শূন্যস্থান পূরণগুলো ঠিকঠাক করে বসাতে বলেছে। অ্যাম, ইজ, আর কোথায় বসবে সেটা তোমার লিখতে বলা হয়েছে। আর অ্যাক্টিভিটি 4 দেওয়া হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই কারেক্টলি ইউজিং হ্যাজ আর হ্যাভ। কোথায় হ্যাজ হবে এবং কোথায় হ্যাভ হবে সেটা তোমাকে এই ব্ল্যাঙ্কস, এই শূন্যস্থান পূরণে বসাতে বলেছে। ঠিক আছে, এখানেও ঠিক একই রকম বলেছে, তোমাদের খাতায় সুন্দর করে বাড়ির বাইরে বেরোবে না, তোমাদের যে খাতা দেওয়া হয়েছে ওই খাতার মধ্যে উত্তরগুলো সুন্দর করে লিখে তোমাদের অভিভাবকের মাধ্যমে এই উত্তরগুলো জমা করবে। ওকে, চলো এবার আমরা উত্তরগুলো দেখে নিই, পরপর করে উত্তরগুলো, ইংরেজি প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। প্রথম দেখো, রিয়াজে বলেছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য অর্ডার অফ A to Z, রাইট দেম। অক্স, জেব্রা, কাউ। তার প্রথমে নিশ্চয়ই বুঝতে পেরেছো A to Z যেহেতু সাজাতে বলেছে, তার প্রথমে 1 নম্বর হচ্ছে কি কাউ, COW, কাউ। ঠিক আছে, তারপরে অক্স, OX, অক্স, 2 নম্বর হচ্ছে অক্স। তারপর শেষে লিখবে জেব্রা, ZEBR, সিটা প্রথমে একেবারে, ও তারপরে জেড শেষে একেবারে, এই জন্য এইভাবে সুন্দর করে সাজিয়ে ফেলবে। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর করে 3 নম্বর এখানে হয়ে গেল। পরের প্রশ্নটা কী বলছে দেখো, অ্যাক্টিভিটি 2 বলে অ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ড। তোমাকে সুন্দর করে সাজাতে বলেছে যার সুন্দর একটা মানে হয়। প্রথম যে প্রশ্নটা কী দেওয়া আছে দেখো, এতে KBOO, এটাকে যদি সাজাই কি হবে না, লিখতে পারি বুক, BOOK। উত্তরটা লিখবে এইভাবে, অ্যান্সারটা হবে বুক, BOOK, বুক। বুঝতে পেরেছো, অ্যান্সারটা হবে বুক। সাজালে এটা বুক মানে কি, বই, নিশ্চয়ই তুমি জানো। এইভাবে সুন্দর করে মিনিংফুল একটা মানে একটা মানে হবে সেরকম সাজাতে হবে। পরে প্রশ্ন NIOL, NIOL, এটা কি সাজালে কি হবে, এটা সাজালে হবে লায়ন, LION, লায়ন মানে সিংহ। ঠিক আছে, এইভাবে সুন্দর করে সাজিয়ে ফেললাম। চলে যাই পরে প্রশ্ন LYCEC, LYCEC, এটা যদি সাজাই আমরা কি পাচ্ছি, সাইকেল, CYCLE, সাইকেল। বুঝতে পারছো, সাইকেল, আমরা যে সাইকেল চড়ি সেই সাইকেল। তাহলে আমরা সুন্দর করে এগুলো এলোমেলো সাজানো ছিল, সেগুলোকে আমরা সুন্দর করে সাজিয়ে একটা মিনিংফুল মানে নিয়ে এলাম। এরপর চলে আসছে অ্যাক্টিভিটি 3, কী বলেছে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই কারেক্টলি ইউজিং অ্যাম, ইজ, আর। কোথায় কোথায় অ্যাম হবে এবং ইজ হবে, কোথায় আর হবে সেটা বসাতে হবে। প্রথম যে প্রশ্নটা আছে দেখে, এতে সি ড্যাশ মাই সিস্টার, সি ড্যাশ মাই সিস্টার। উত্তরে কী হবে, উত্তরে এইভাবে লিখবে সি ইজ, এখানে লিখবে ইজ মাই সিস্টার, সি ইজ মাই সিস্টার। ওকে, পরে প্রশ্ন দে ড্যাশ প্লেইং ফুটবল, দে ড্যাশ প্লেইং ফুটবল। এখানে কি হবে না, দে আর, এখানে লিখবে আর, ARE, দে আর প্লেইং ফুটবল। বুঝতে পেরেছ। পরে প্রশ্ন আই ড্যাশ এ স্টুডেন্ট। উত্তরে কী হবে না, I am, এখানে লিখবে এম, I am a স্টুডেন্ট। ওকে, এবার চলে আসি অ্যাক্টিভিটি 4 কী বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই কারেক্টলি ইউজিং হ্যাজ এবং হ্যাভ। কোথায় হ্যাজ হবে কোথায় হ্যাভ হবে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে আই ড্যাশ এ পেন্সিল। উত্তরে কী হবে না, I have a পেন্সিল, এখানে লিখবে হ্যাভ, HAV, I have a পেন্সিল। ওকে, পরের প্রশ্ন হি ড্যাশ এ ব্যাগ, হি ড্যাশ এ ব্যাগ। উত্তরে কী হবে না, হি হ্যাজ এ ব্যাগ, হি হ্যাজ, এখানে লিখবে হ্যাজ এ ব্যাগ। পরে প্রশ্ন দে ড্যাশ মেনি ক্যান্ডেলস, দে ড্যাশ মেনি ক্যান্ডেলস। উত্তরে কী হবে না, দে হ্যাভ, এখানে লিখবে দে হ্যাভ মেনি ক্যান্ডেলস।
বুঝতে পেরেছো? এই টোটাল তোমাদের যে ইংরেজি প্রশ্নটা ছিল, এই প্রশ্নের উত্তর সুন্দর করে তোমাদেরকে লিখে দিলাম, রেডি করে দেওয়া হলো। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। ওকে, এরপর চলে যাই পরের প্রশ্ন, গণিত। গণিতটা নিয়ে দেখে নিই একটু কী বলেছে। আমার তোমাদের এখানেও গণিত প্রশ্ন দেওয়া হয়েছে 15 মার্কের জন্য, এখানেও 15 মার্ক দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নগুলো দেখবো, তারপর প্রশ্নের উত্তর একসঙ্গে পরপর করে দেখে দিচ্ছি। প্রথম দেখো, একে দেখে ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলা হয়েছে। এখানে ক, খ, গ টোটাল 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, 4টি করে উত্তর দেওয়া হয়েছে, যেটার মধ্যে যেটা উত্তর সেটা আমাকে করতে হবে। প্রতি প্রশ্নের জন্য 1 নম্বর করে। এরপর 2 দাগে দেখো সত্য মিথ্যা লিখতে বলা হয়েছে। ক, খ, গ টোটাল 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, কোনটা যেটা সত্য হবে সত্য লিখবো, মিথ্যা হলে মিথ্যা লিখবো। আর 3 দাগে দেখো স্তম্ভ মেলাতে বলা হয়েছে, যে কোনো 3টি, এখানে 4টে করা হয়েছে, 4টাই করবো আমরা। এ স্তম্ভ, বি স্তম্ভ, তো এখানে 4টা দেওয়া হয়েছে, এদিকেও 4টা দেওয়া হয়েছে, এগুলো প্রতি প্রশ্নের জন্য 1 নম্বর করে। এরপর দেওয়া হয়েছে যোগ করো, তারপর দেওয়া হয়েছে বিয়োগ করো, তারপর দেওয়া হয়েছে ভাগ করো। এবং তোমাদেরকে বলা হয়েছে ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে, কোনো অবস্থাতে তারা বাইরে বেরোবে না। চলো এবার আমরা উত্তরগুলো পরপর করে দেখে নিই। দেখো, এর গণিত 3য় শ্রেণী 15। প্রথম যে প্রশ্নটা ছিল কী ছিল সেটা একটু দেখে নেই। প্রথম প্রশ্নটা ছিল কতে, একটি ঘুড়ি 3টি ঘুড়িকে কেটেছে। একটি ঘুড়ি 3টি ঘুড়িকে কেটেছে, ঠিক আছে। কাটার আগে এই 3টি ঘুড়ি 5টি ঘুড়িকে কেটেছে, এটা খেয়াল রাখবে। এই একটি ঘুড়ি 3টি ঘুড়ি কেটেছে, আবার কাটার আগে এই 3টি ঘুড়ি আবার 5টি ঘুড়িকে কেটেছে। মোট কাটা ঘুড়ির সংখ্যা কতগুলো হলো? দেখো, আগে তো এই 3টি ঘুড়িতে কেটেছিল, তারপরে আবার কেটেছে 5টি ঘুড়ি, তাহলে কত হলো? 5 আর এদিকে 3, তাহলে কত হলো? 5, 3, 8। তাহলে উত্তরটা কত হবে? উত্তরটা হবে ডি, 8টি। আশা করি বুঝতে পেরেছ উত্তরটা কি হবে। উত্তরটা হবে 8টি। তাহলে একের দাগের কয়ের উত্তরটা হবে 8টি। আশা করি বুঝতে পেরেছ, মন দিয়ে বুঝবে ভালো করে। একটা ঘুরে 3টি ঘুড়ি কেটেছে, আবার সেই 3টি ঘুড়ি আবার 5টি ঘুড়ি, টোটাল তাহলে আমার কত হলো? 5, 3, 8টা ঘুড়ি কেটেছে। তাহলে এখানে বলেছে মোট কটা ঘুড়ি, কাটা ঘুড়ির সংখ্যা কতগুলো? না 8টি হবে উত্তরটা হবে 8টি। ঠিক আছে, আমি উত্তরগুলো এখানে পরে বলেছি, উত্তর একের দাগের কয়ের উত্তরটা হবে 8টি। ওকে, এরপর চলে আসি পরের প্রশ্ন। রমজান 2টি গন্ধরাজ লেবু আর 1টি বেল কিনলো, ঠিক আছে। 2টি গন্ধরাজ লেবু কিনলো, একটা বেল কিনলো। একটি লেবুর দাম 4 টাকা, মন দিয়ে শোনো, একটি লেবুর দাম 4 টাকা এবং একটি বেলের দাম 7 টাকা হলে রমজানকে দিতে হবে কত টাকা? আচ্ছা, মন দিয়ে শোনো, একটি লেবুর দাম তাহলে কত হলো? 4 টাকা। তাহলে এখানে কটা লেবু কিনেছি? না 2টি। তাহলে একটি লেবুর দাম যদি 4 টাকা হয়, 2টি লেবুর দাম কত হবে? 2 4 8, এখানে 8 পেয়ে গেলাম। আর একটি বেল, এখানে একটি বেলের দাম বলা আছে 7 টাকা, তাহলে আগে পেলাম 8 টাকা যুক্ত 7 টাকা, তো কত হলো? 8 আর 7 যোগ করলে কত হয়? 15 টাকা। তাহলে এখানে বলেছে হলে রমজানকে দিতে হবে কত টাকা? উত্তরটা হবে ডি, 15 টাকা। বুঝতে পেরেছো আশা করি। তাহলে উত্তরটা আমি এখানে লিখে দিয়েছি, দেখো উত্তরটা হবে ডি, 15 টাকা। কী করে হলো নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো কী করে হলো। একটি লেবুর দাম 4 টাকা, আর এখানে 2টি লেবু কিনেছে, তাহলে 2টো লেবুর দাম কত হবে? 2 4 8 টাকা। আর এখানে একটি বেল কিনেছে, একটি বেলের দাম কত? 7 টাকা। 8 টাকা আর এদিকে 7 টাকা, মানে 15 টাকা। এই হয়ে গেল। এরপর চলে আসি পরের প্রশ্ন, কি বলছে দেখো, গয়ে 5 × 7 এই গুণফলে এ দশকের অঙ্কটি এককের অঙ্ক থেকে 2 বেশি, তারপর দশকের অঙ্কটি এককের অঙ্ক থেকে 8 বেশি, এককের অঙ্কটি দশকের অঙ্ক থেকে 2 বেশি, একক এবং দশকের অঙ্ক দুটি সমান। দেখো, 5 × 7 এই গুণ, 5কে 7 দিয়ে গুণ করলে কত হয়? 5কে 7 দিয়ে গুণ করলে হয় 7 5 35, ঠিক আছে, 35। 35-এর 5টা কি? 5টা হচ্ছে একক, 3টা হচ্ছে কি? দশক। 7 5 35, 35-এর 5টা হচ্ছে একক আর 3টা হচ্ছে কি? 3টা হচ্ছে দশক। এখানে কি বলেছে না, দশকের অঙ্কটি এককের অঙ্ক থেকে, দশকের অঙ্কটি এককের অঙ্ক থেকে 2 বেশি, এটা হবে না। দশকের অঙ্কটি এককের অঙ্ক থেকে 8 বেশি, এটা হবে না। এককের অঙ্কটি দশকের অঙ্ক থেকে 2 বেশি, হ্যাঁ। এককের অঙ্কটি কত? 5, একক অঙ্ক 5 বলেছিলাম। আর দশকের অঙ্কটি কত? 3, তার থেকে 2 বেশি, অবশ্যই 3-এর থেকে 2 বেশি। তাহলে উত্তরটা হবে কি? সি। দেখো উত্তরটা করা হয়েছে সি, এককের অঙ্কটি দশকের অঙ্ক থেকে 2 বেশি। আশা করি বুঝতে পেরেছো কী করে হলো, নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো। আবার বলছি, একবার দেখো, 5-এর সঙ্গে 7 গুণ করলে হচ্ছে 7 5 35, তুমি খাতায় করে লিখে পেলো 35। 35-এর 5টা হচ্ছে কি? একক, আর 3টা হচ্ছে কি? দশক। তাহলে এখানে যে উত্তরটা হয়েছে কি? এককের অঙ্ক, এককের অঙ্ক কত? 5, দশকের অঙ্ক থেকে, দশকের অঙ্কটা কত? 3 থেকে 2 বেশি, তা 5 থেকে 3 বাজলে 2 হচ্ছে, তাহলে উত্তরটা হবে সি। আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্ন, সত্য এবং মিথ্যা লিখতে বলা হয়েছে। কতে
ছয় সমান 6 × 3। হ্যাঁ, এটা একেবারে ঠিক। কেন ঠিক? দেখো, তুমি এখানে তো 6 আর 6 তিনটে 6 আছে, 6কে তুমি যোগ করে দাও, কত হবে? 6×3 = 18 হবে। আর এখানে 6 × 3 করো, 6×3 সেও 18। তাহলে এটা 2 দাগের করটা কী হবে? অবশ্যই হবে সত্য। তা আমি এখানে লিখে দিয়েছি, দেখো 2 দাগের উত্তরটা হবে, 2 দাগের কয়ের উত্তরটা হবে সত্য। ঠিক আছে, 2 দাগের কয়ের উত্তরটা হবে সত্য। পরের প্রশ্ন, ক্ষয় 4+6, 4কে 6 দিয়ে যোগ করলে কত হবে? 6 আর 4 যোগ করলে 10 সমান, দেখো 12 থেকে 3 বিয়োগ করতে বলবো, 12 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 12 থেকে 9। তাই এখানে 10 সমান কি 9 হয়? কখনো হবে না। তাহলে ক্ষয়ের দাগে এটা অবশ্যই কী হবে? মিথ্যা। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি উত্তরটা ক্ষয়ের দাগের মিথ্যা। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন, গো বল দেখে সংখ্যাটি হলো 32। বল দেখো, দেখো এই যে ছবিটি দেওয়া আছে, খেয়াল করে দেখো, এটা হচ্ছে দশকের ঘরে আছে 2টো বল, আর এককের ঘরে আছে 3টে বল। তাহলে কত হবে? 2 আর এখানে 3, কত হবে? 23। সরি, এখানে হবে 2, এখানে 3, 23 হবে, কিন্তু এখানে আছে কি 32। বল দেখে সংখ্যাটি হলো 32, আর এটা একেবারে ভুল। তাহলে এই গয়ের উত্তরটাও কী হবে? মিথ্যা। তাহলে গয়ের উত্তরটা আমি লিখে দিয়েছি মিথ্যা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখান থেকেই দেখে বোঝা যাচ্ছে। ওকে, চলে যাই 3 দাগের। স্তম্ভ মেলাতে বলা হয়েছে যে কোনো 3টি। কী বলছে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার এককের অঙ্কটি হচ্ছে 4, এককের অঙ্কটি 4, এবং দশকের অঙ্কটি হচ্ছে 5 হলে সংখ্যাটি কত? দেখো, দশকের ঘরে 5 মানে কত? 10 × 5 = 50, এখানে 4, কত হবে? 54। ব্যাস, 54 কোথায় আছে? এই দেখো 54 আছে, ডিতে 54 আছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, তারপর দেখো 60, তারপর 55, তারপর 50। দেখো 60-এর 5 ঘর পরে 55 পিছিয়ে এসে, 60 থেকে 5 ঘর পিছিয়ে এলে হবে 55। 55 থেকে দেখো আবার 5 ঘর যদি পিছিয়ে আসি, আবার 50। এবার 50 থেকে তার পরের 5 ঘর পিছিয়ে এলে কত হবে? 45 হবে। তাহলে এই সংখ্যা বিন্যাস থেকে পরের সংখ্যাটি কত হবে? না 45। এই যে উত্তর হচ্ছে, দেখো 45 আছে, বুঝতে পারছো? 45, তাহলে এটা হয়ে গেল। এবার 5 জনের প্রত্যেককে 8টি করে লেবু দিলে মোট লেবুর সংখ্যা কত হবে? দেখো, 5 জনকে যদি প্রত্যেককে 8টি করে দিই, তার কত হবে? কতগুলো মোট লেবু লাগবে? না 8, 8 আর 5 গুণ করবো, 8 × 5 = 40। দেখো এখানে 40 আছে, ঠিক আছে। এবারে একটি থলিতে 20টি সন্দেশ এবং অপর একটি থালায় 10টি সন্দেশ আছে। মোট সন্দেশের কথা মোট করতে হলে কি? দুটো যোগ করবো, 20-র সঙ্গে 10 কী করবো? 10 যোগ করবো, 20-র সঙ্গে 10 যোগ করলে কত হবে? 30। এই এখানে দেখো 30 আছে। তাহলে আমরা স্তম্ভ কী করে মেলালাম? না কয়ের সঙ্গে কী মিলেছে? কয়ের সঙ্গে মিলেছে ডি, কয়ের সঙ্গে মিলেছে ডি, ক্ষয়ের সঙ্গে মিলেছে সি, আর গয়ের সঙ্গে মিলেছে এ, আর ঘয়ের সঙ্গে মিলেছে বি। বুঝতে পেরেছো? দেখো এইভাবে তুমি যখন খাতায় করে লিখবে, এইভাবে সুন্দর করে ঘর রেডি করে উত্তরটা লিখবে। দেখো এ স্তম্ভ লিখবে, বি স্তম্ভ লিখবে। এবার প্রথম পয়ের দাগে যে অঙ্কটা আছে সেটা এই যে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, এককের অঙ্কটি 4 এবং দশকের অঙ্কটি 5 হলে সংখ্যাটি হবে কত হবে? 5 × 10 = 4, 54। এটা আছে 4 হলো এক, আর 5 হচ্ছে দশক। 4 হলো একক আর 5 হচ্ছে দশক, তাহলে সংখ্যাটি হবে 54। এবার 60-এর থেকে 5 ঘর পিছিয়ে 55, 55 থেকে 5 ঘর পিছিয়ে 50, 50 থেকে 5 ঘর পিছিয়ে কত হবে? 45। তাহলে এখানে লিখবে সি থেকে 45। আর 5 জনের প্রত্যেককে 8টি করে লেবু দিলে মোট লেবুর সংখ্যা কত হবে? না 8 × 5 = 40, এখানে লিখলাম 40। আর একটি থালায় 20টি সন্দেশ আর অপর একটি থালায় 10টি সন্দেশ, তার মোট সন্দেশ কত হবে? না 20-র সঙ্গে 10 যোগ করলাম, 20-র সঙ্গে 10 যোগ করলে কত হবে? 30। উত্তরটা পেয়ে গেলাম 30। আশা করি বুঝতে পেরেছো। ব্যাস, হয়ে গেল। এরপর চলে আসছি 4-এর দাগে যোগ করো। খুব সোজা, 75 আর এদিকে যুক্ত 23, তাহলে যোগ করবো। তো যোগটা কীভাবে করবো? দেখো উত্তর আমি রেডি করে দিচ্ছি। দেখো এই যে যোগ 75 আর 23। দেখো 5 আর 3, 5-এর পর 3 ঘর মানে কত হয়? 5, 6, 7, 8, 8 লিখলাম এখানে। আর এখানে 7, 7 আর 2, 7 আর 8, 2 যোগ করে কত হবে? 7, 8, 9, 8, 8, 9। তার উত্তরটা হলো 8, 9। এই যোগ হয়ে গেল, খুব সহজ, তাই না? এবার হচ্ছে বিয়োগ। 58 থেকে 35 বিয়োগ করতে বলেছে, দেখো এটাও আমি করে দিয়েছি। দেখো 58 থেকে 35 বিয়োগ, তাহলে 8 থেকে 5 বিয়োগ, তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে কত হবে? এটা 5, 6, 7, 8, 3, এখানে 3 হবে। আর 5 থেকে 3 বিয়োগ, 5 থেকে 3 বিয়োগ কত হবে? 2। তাহলে 58 থেকে 35 বিয়োগ করলে হচ্ছে কত? 23। আশা করি বুঝতে পেরেছি। উত্তরটা হলো কত? 23 হয়ে গেল। এবার ভাগ করো। 4কে 52 দিয়ে ভাগ করতে বলেছে, কত দশক দেওয়া আছে, ভাগ করতে বলেছে। দেখো কীভাবে ভাগ করে, দেখো আমি করে দিয়েছি। দেখো এইভাবে একাদশ লিখলাম। প্রথমে কিসে দিলাম? 4 × 1 = 4, ঠিক আছে, 4 × 1 = 4। তাহলে 5 থেকে 4 বের কত হচ্ছে? 1, এখানে 2 নামলো, তাহলে 4, 3, 12, তো 0 হয়ে গেল। তাহলে আমার ভাগ হয়ে গেল। তার উত্তরটা আমি এখানে চাইছি, ভাগ করতে বলেছিল, আমার ভাগ করতে বলা হয়েছিল, আমি সুন্দর করে এইভাবে ভাগ করে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। ব্যাস, এই হচ্ছে টোটাল তোমাদের যে গণিতের প্রশ্ন ছিল। গণিতের প্রশ্নটা পুরো সুন্দর করে সমাধান করা। যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, ব্যাস। এরপর চলে যাই পরের প্রশ্ন, আমাদের পরিবেশ। আমাদের পরিবেশের প্রশ্নটা দেখে নাও। এখানেও ঠিক একই রকম 15 মার্কের প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদেরকে। একে দেখ কী বলেছে, 1.1 টোটাল প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো 1.1, 1.1 টোটাল 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রতিটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে।
2 থেকে দেখো শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে, এখানেও প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর করে। 3 থেকে দেখো একটি বা দুটি বাক্য উত্তর দিতে বলা হয়েছে, এখানে টোটাল 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, এটাও 2 মার্ক করে। আর 4 থেকে দেখো 2টি বা 3টি বাক্য উত্তর দিতে বলা হয়েছে, এখানে 3 মার্ক করে। এই টোটাল তোমাদের প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তরগুলো সুন্দর করে করতে হবে। চলো আমরা শুরু করা যাক। দেখো এবার আমরা চলে আসছি আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণী 50। প্রথম যে প্রশ্নটা কী ছিল দেখে নেওয়া হোক। একে থাকে, তোমরা নানা রকমের খাবারের স্বাদ গ্রহণ করার জন্য যে অঙ্গটি ব্যবহার করো সেটি হলো ক নাক, খ জিভ, গ চোখ, ঘ কান। উত্তরটা নিশ্চয়ই জানো, উত্তরটা হবে জিভ। জিভ। তোমরা নানা রকম খাবারের স্বাদ গ্রহণ করার জন্য যে অঙ্গটি ব্যবহার করা হলো সেটি কি? উত্তরটা হবে খ জিভ। বুঝতে পেরেছো? পরের প্রশ্ন, ফুটবল খেলার সময় সবচেয়ে বেশি কাজ হয় হাতের, পায়ের, কানের না কাঁধের? উত্তর নিশ্চয়ই জানো, উত্তরটা হবে খ পায়ের। ফুটবল খেলার সময় সবচেয়ে বেশি কাজ হয় কার? পায়ের। ওকে, চলে যাই পরের প্রশ্ন। কি বলেছে? পঞ্চেন্দ্রিয়ের মধ্যে পড়ে না, পঞ্চেন্দ্রিয়ের মধ্যে পড়ে না কে? চোখ, কান, নখ, চামড়া। উত্তরটা অবশ্যই বুঝতে পেরেছ, উত্তরটা হবে গ নখ। পঞ্চেন্দ্রিয়ের মধ্যে পড়ে না নখ। হয়ে গেল, তাহলে একে থেকে টোটাল 3টে প্রশ্ন হয়ে গেল। এরপর 2 দেখে কী বলেছে? শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ ড্যাশ উপস্থিতি। মানুষের মধ্যে সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ উপস্থিতি ড্যাশ কী হবে না? মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ হচ্ছে বুদ্ধির উপস্থিতি। এখানে লিখবে বুদ্ধির, ড্যাশে কী লিখবে? বুদ্ধির উপস্থিতি। পরের প্রশ্ন, লোহিত কণিকা কমে গেলে ড্যাশ হয়। উত্তর কী লিখবে? উত্তর এইভাবে লিখবে, দেখো, লোহিত কণিকা কমে গেলে রক্তপ্লতা হয়। কী হবে? রক্তপ্লতা হয়, রক্তপ্লতা হয়। পরের প্রশ্ন, সিং আছে এমন একটি প্রাণী হলো ড্যাশ। সিং আছে এমন একটি প্রাণী হলো গরু। এখানে গরু লিখতে পারো, তুমি যা ইচ্ছা লিখতে পারো, মহিষ লিখতে পারো, যার সিং আছে সেটাই নাম লিখতে পারো, কোনো সমস্যা নেই। পরের প্রশ্ন, একটি বা দুটি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে। স্কিপিংয়ের সময় শরীরের কোন কোন অংশের কাজ হয়? উত্তরটা এইভাবে লিখবে, স্কিপিংয়ের সময় কনুই, কবজি, আঙুল, কাঁধ এবং পা সবেরই অনেক কাজ হয়। আশা করি বুঝতে পেরেছো, তাহলে এইভাবে সুন্দর করে লিখবে। পরের প্রশ্ন, কি কারণে কানে শোনার অসুবিধা হয়? কি কারণে কানের শোনার অসুবিধা হয়? উত্তর কী লিখে দেখো, কানে ময়লা জমলে বা কানের পর্দায় আঘাত লাগলে কানে শোনার অসুবিধা হয়। ঠিক আছে, এইভাবে লিখবে। 3.2 উত্তরটা এইভাবে লিখবে। পরের প্রশ্ন 3.2, ব্যায়াম কেন উপকারী? উত্তর কীভাবে লিখবে দেখো, ব্যায়াম উপকারী কারণ 1, নিয়মিত ব্যায়াম করলে শরীর মন ভালো থাকে, 2, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। বুঝতে পেরেছো? তা 3.3 উত্তর সুন্দর করে এইভাবে লিখবে। এবার চলে আসছি 4 দাগের। কী বলেছে দেখো, 2টি বা 3টি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে। 3 নম্বরে, দাঁত মাজার নিয়ম কি? দাঁত মাজার নিয়মটা কি? এই উত্তর কীভাবে লিখবে দেখো, দাঁত মাজার সঠিক নিয়ম হলো 1, নিচের দাঁতের তল থেকে উপরের ব্রাশ টানতে হবে, আর উপরের দাঁতের উপর থেকে নিচে। 2, সামনে পিছনে দাঁত ব্রাশ করলে দাঁতের গোড়া ক্ষয় হয়ে যেতে পারে, তাই উপরে নিচে ব্রাশ করতে হবে। 3, পরিমিত মাত্রায় পেস্ট নিয়ে ভালো মানের টুথব্রাশ ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এই আমাদের পরিবেশের যে টোটাল প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলোর উত্তর আমি সুন্দর করে লিখে দিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো এরপর দেখে নিই শেষ যে প্রশ্নটা দেওয়া হয়েছিল আমাদের স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়, সেটা কি প্রশ্ন আছে দেখে নেওয়া যাক। দেখো, এটা হচ্ছে মডেল টাস্ক, জানুয়ারি মাসে দেওয়া হয়েছে, স্বাস্থ্য শারীর শিক্ষা। এটাও 15 নম্বরে দেওয়া হয়েছে। কোথা থেকে দেওয়া হয়েছে না, অভ্যাস থেকে দেওয়া হয়েছে। এখানে দেখো একের দাগে টোটাল প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর করে শূন্যস্থান পূরণ, সবগুলোই শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ সবগুলো শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে। এগুলোর উত্তরগুলো আমি সুন্দর করে দিয়েছি, তোমাদের দেখাবো। এবং সঙ্গে দেখো শব্দ ঝুড়ি দেওয়া আছে, এই শব্দ ঝুড়ি থেকে শব্দগুলো খুঁজে খুঁজে এই শূন্যস্থান পূরণে বসাতে হবে। ঠিক আছে, এই জন্য শব্দ ঝুড়িটা ভালো করে করতে হবে। এবং তারপর তোমার নাম লিখবে, তোমার বিদ্যালয়ের নাম লিখবে, ক্লাস লিখবে, রোল নাম্বার লিখবে এবং বিভাগ লিখবে। ওকে, চলো এবার আমরা উত্তরগুলো পরপর করে আমরা দেখে নিই। এখন উত্তরগুলো পরপর দেখে নিচ্ছি। প্রথম যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটার উত্তর অভ্যাস থেকে দিয়েছে। শব্দটি থেকে সঠিক উত্তর, এখানে শব্দ ঝুড়ি হবে, শব্দ ঝুড়ি থেকে সঠিক উত্তর নির্বাচন করে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন কতে ছিল, সুস্থ সবল রাখবো দেহ, এসো সবাই শপথ নিই। এখানে ড্যাশে লিখবে স্বাস্থ্যবিধান। স্বাস্থ্যবিধান চলবো মেনে সকলকে তো খবর দিই, সকলকে তাই খবর দিই। এখানে ড্যাশে লিখবে স্বাস্থ্যবিধান। ক্ষয়তে পরের প্রশ্ন, নাচ খেলবো হাসবো সবাই, আয় ছুটে বোন, আয় ছুটে ভাই, দেশটাকে চাই ড্যাশে। এখানে লিখবে ভালোবাসতে। আমি যে হলুদ কালারের যে দাগটা দেওয়া হয়েছে এগুলো হচ্ছে তোমাদের শূন্যস্থান পূরণের করতে বলা হয়েছে। ভালো, এখানে লিখবে ভালোবাসতে, সকলকে তাই কাছে চাই। পরের প্রশ্ন ড্যাশ অভ্যাস, এখানে লিখবে অভ্যাস। অভ্যাস বাল্যকালের ভিতটা শক্তপোক্ত গড়ে, প্রতিকূল থাকা সারা জীবন দিব্যি সে তো লড়াই করে। বুঝতে পেরেছি? এখানে লিখবে অভ্যাস।
পরের প্রশ্ন, দাঁতটা মাজো খুব জরুরি, এখানে লিখবে জরুরি, দাঁতটা মাজা খুব জরুরি, সেটাই খেয়াল রেখো, কোনটা ভালো কোনটা মন্দ নিজেই থেকেই শেখো, কোনটা ভালো কোনটা মন্দ নিজের থেকেই শেখো, এখানে লিখবে জরুরি। পরের প্রশ্ন, সুস্থ সবল চাও কি তুমি, রাখতে দেহ মন, প্রতিদিনই করতে তোমায় হবে, এখানে লিখবে যোগাসন, এখানে কি লিখবে যোগাসন। পরের প্রশ্ন, পুষ্ট রাখে দেহখানা, সতেজ রাখে মন, শালভাসন ও এখানে লিখবে ভুজাঙ্গসন, শলভাসন আর ভুজাঙ্গ, এখানে লিখবে ভুজাঙ্গসন, আর যে শবাসন, এখানে লিখবে ভুজাঙ্গসন। পরের প্রশ্ন, পড়ালেখা জগৎটাকে আনবে তোমার কাছে, স্কুলেতে প্রতিদিনই ড্যাশ কত আছে, শেখার, এখানে লিখবে শেখার কত আছে। পরের প্রশ্ন, তোমার মাথার উপর যেন আছেন ড্যাশ, এখানে কি লিখবে গুরুজন, তোমার মাথার উপর যেন আছেন গুরুজন, চলবে তাদের কথা মতো, ভাববে সারাক্ষণ। পরের প্রশ্ন, রাস্তাঘাটে সজাগ হয়ে চলবে দু চোখ মেলে, নিয়ম করে যেতে পারো হেঁটে বাইসাইকেল, এখানে লিখবে হেঁটে, হেঁটে বাইসাইকেলে। পরের প্রশ্ন, নিজের যা কাজ করতে শেখা মোটেই কঠিন, এখানে লিখবে কঠিন, কঠিন নয়, করতে করতে জানতে জানতে অনেক শেখাই হয়, ঠিক আছে। পরের প্রশ্ন, জুতো ড্যাশ, এখানে লিখবে জুতো সাফাই, জুতো সাফাই, জামা কাপড় রাখবে যে ঠিক করে, টেবিলটাতে গুছিয়ে রাখো নিজেরই বই পড়ে, বুঝতে পেরেছ। পরের প্রশ্ন, লাউ কুমড়ো বাঁধাকপি যোগায় ড্যাশ, এখানে লিখবে ভিটামিন, লাউ কুমড়ো বাঁধাকপি যোগায় ভিটামিন, মাছ মাংস স্বাস্থ্য গড়ার বড় যে প্রোটিন, বুঝতে পারি, এখানে কি লিখবে ভিটামিন। পরে, খেতে পারো বাতাবিও ড্যাশ, এখানে লিখবে পেয়ারা, পেয়ারা বাতাবিও পেয়ারা বা আতা, তাই বলে বাকি ফল নয় বাজে যাতা, ঠিক আছে, এখানে কি লিখবে পেয়ারা। পরের প্রশ্ন, খাওয়ার ড্যাশ, এখানে লিখবে খাওয়ার আগে, খাওয়ার আগে খাওয়ার পরে ধোবে যে মুখ হাত, রাতে শোবার আগে ভোরে মাজবে তোমার দাঁত, এখানে লিখবে আগে। পরের প্রশ্ন, ড্যাশ থুতু, থুতু অতি নোংরা জিনিস সবাই সেটা বলে, একটু ভাবো যেথায় সেথায় থুতু ফেলা চলে, এখানে লিখবে কি থুতু। এই টোটাল তোমাদের তৃতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের উত্তর আমি সব করে দিলাম। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। ধন্যবাদ।